ঘোরালি ঘোর একটু ঘোর, এই তো এই সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সুমনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দোল পূর্ণিমা, সকলকে দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দোল পূর্ণিমা সকলের ভালো কাটুক এবং আগামীকাল হোলিও সকলে ভালো কাটুক এই কামনা করি। তো আজ চলে এসেছি আরও একটা নতুন এপিসোড নিয়ে। বুঝতেই পারছেন দেখে যে দোলের একটি আনন্দ তো থাকবেই। এপিসোডটা খুব আনন্দের হবে, এন্টারটেনমেন্ট হবে এবং আজকে সন্ধ্যাবেলায় আমরা আরও একটি জায়গায় যেতে চলেছি যেখানে দোলের খুব ভালো অনুষ্ঠান হয়। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো আপনাদেরকে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলটা ট্রাভেল উইথ সুমনকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের সমস্ত লাইফস্টাইল এবং ট্রাভেল রিলেটেড সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন ভিডিওটা দেখতে থাকুন। ছাই রঙের আবির কেমন আলাদা সব ছাই রঙের এই তো বেশ লাগছে। কোন শিম্পাঞ্জি দেখে এটা বের করো বের করো বের করো বের করো বের করো দেখে বের করো। বেশ সুন্দর লাগছে, বেশ নাকে মুখে ঢুকিয়ে দিয়েছে আমার। পূজা হেভি লাগছে কিন্তু। লাগেনি মুখে ভালো করে। জায়গায় নেই। আমাকে লাগাবে
চাউমিন কিছু না আমি দিয়েছি ধরো এর জন্য তুলে রাখলাম, শিশির চান করবে, তারপর আবার শিশিরকে দেওয়া হবে। দেবো। টাকলু বাবা, ও টাকলু বাবা, টাকলু বাবা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বেশ সুন্দর লাগে, তো সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। বন্ধুরা আমরা বলেছিলাম যে বিকেলের দিকে আমরা একটা জায়গায় যাব, একটা খুব ভালো একটা দর্শনীয় স্থানে আমরা যাব। তো কোথায় যাচ্ছি চলুন দেখ, আপনাদের সঙ্গে শেয়ার করবো, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকুন ভিডিওটা। চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা এসেছি আজকে আমাদের রাজহাটেরই লাহিড়ী বাবা আশ্রমে। তো চলুন ভিতরে যাই, দেখাচ্ছি লাহিড়ী বাবা আশ্রম আপনাদেরকে। হ্যাঁ বেরোনোর মানে আমরা প্রবেশ করছি আর পৌঁছালি ম্যাডাম গান শেষ করে হয়তো বেরিয়ে যাচ্ছে। যাই হোক ভিতরে যাই। এই দোল পূর্ণিমায় এখানে দুদিন ধরে প্রচুর অনুষ্ঠান হয়, তো তার জন্য আমরা এসেছি। চলুন ভিতরে যাই, তা দেখাচ্ছি। এখানে প্রবেশ করতে হবে। কোথায় আছো? আমরা এই যে ফুলের গেটটা যা আছে না, চলে যাচ্ছি বলাই দা। এটা দোল পূর্ণিমা উপলক্ষে বন্ধ আছে। দিকে একটা স্টল আছে, খাবার দাবার এবং কসমেটিক্স আইটেম বিক্রি হচ্ছে। এখানে বসার জায়গা আছে, সুন্দর একটি বুদ্ধ মূর্তি আছে। সন্ধ্যেবেলা এলইডি লাইট চলে, সুন্দর বেশ সুন্দর ফুলের গার্ডেন রয়েছে এখানে। আমি নিয়ে এসেছিলাম গাছ হয়েছিল না। এখানে একটা ওম রয়েছে। ওই জন্য মেন মন্দিরটা বন্ধ আছে। মেন মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু বসন্ত উৎসবের 2-3 দিন এরা মন্দিরটাকে বন্ধ রেখে দেয়। রোববার সন্ধ্যাবেলা এখানে সুন্দর সেই বেনারসের স্টাইলে আরতি হয়। গত বছর আমরা এই দোল পূর্ণিমার সময় সেই আরতি দেখেছিলাম, কিন্তু এবছর
পুরো মন্দিরটাই বন্ধ আছে, মন্দিরের ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না, বাইরেটাই খোলা আছে। বাইরে মুক্ত মঞ্চের এখানে দুদিকে মঞ্চ করা আছে, সুন্দর অনুষ্ঠান হচ্ছে। একটু আগে পৌশালী যে বাংলা গায়িকা তিনি গান করে গেলেন, এবং আরো অনেক বড় বড় আর্টিস্টরা সব আসছে এক এক করে। বন্ধুরা, মন্দির বন্ধ থাকার কারণে আমরা ভিতরে কিছুটা দেখাতে পারলাম না। ভিতরে এমনিও ক্যামেরা অ্যালাউ নেই, ও যতটা পারতাম হয়তো চেষ্টা করতাম, কিন্তু সেটা হলো না। যাই হোক, এখান থেকে বেরিয়ে যাই, আবার বেরিয়ে গিয়ে দেখছি। না, সবসময় পাওয়া থাকে না, দোলের জন্য এটা অনুষ্ঠানের জন্য পেতে এদিকটা হচ্ছে উপাসনা ঘর আছে, মিউজিয়ামে আছে এদিকটাতে। চলুন, আপনার চুল ঠিক করতে হবে না, চলুন ঘুরে আসি। অনেক রং বেরঙের পাখি রয়েছে। একটা ফ্রিজ রয়েছে। শিবের মন্দির রয়েছে, বাবা লোকনাথ রয়েছে। শিব রয়েছে, শিবের মাথার উপর একটা ঝর্ণা রয়েছে, বেশ সুন্দর ঝর্ণার মতন রয়েছে। এখানে হচ্ছে বিষ্ণু মন্দির, আর এখানে হচ্ছে শিব মন্দির। দেখে আসুন, ডান দিক দিয়ে প্রদক্ষিণ করুন, আমরা ডান দিক দিয়ে এইদিকে বিষ্ণু মন্দির দেখে আসুন। চলো এবার, কেমন লাগছে শিশু? কেমন লাগছে মা? খুব ভালো লাগছে। নিজের মতন জায়গা দখল করে বসে পড়লো। ডান দিক দিয়ে বেরিয়ে আসুন, আপনার ডান দিক দিয়ে বেরিয়ে আসুন, আপনার ডান দিক দিয়ে ভিতরে প্রবেশ করুন। শীতকালে ফুলগুলো তরতাজা থাকে, গরম আসছে, শীতগুলো ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে পড়ছে। এই গোলাপের বাগান পুরো। লাইরি বাবা আশ্রম থেকে চলে এসেছি বাড়িতে। এবার সন্ধ্যাবেলা টিফিন কিছু করে আজকের মতন আমরা বিরতি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেল ট্রাভেল উইথ সুমনকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।